দিন দিন তীব্র আকার ধারণ করছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার মধ্যেও প্রযুক্তি বাজারে প্রভাব বিস্তারে অপ্রতিরোধ্য হয়ে উঠছে চীন। ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় চিপ তথা সেমিকন্ডাক্টর শিল্পে বেইজিংয়ের অগ্রযাত্রা তো থামেনি, উল্টো বেড়েছে উদ্ভাবনের গতি। এই যেমন গাড়ি ও ডিসপ্লে প্যানেলের জন্য ব্যবহৃত চিপ বাজারে তাইওয়ানের পাওয়ার চিপ, ইউএমসির মতো প্রতিষ্ঠানগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে চীনা চিপ কারখানা নেক্সট চিপ, হুয়াহং ও এসএমআইসি। এতে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্রের চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়াও। এমন পরিস্থিতির মধ্যেও ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে আরও কঠোর সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট বিধিনিষেধ আরোপের কথা ভাবছে। এরই অংশ হিসেবে মিত্রদের উপরও চাপ দিচ্ছে ওয়াশিংটন। চলতি মাসের মাঝামাঝিতে মিত্র তাইওয়ানের সমালোচনা করে ট্রাম্প বলেন, চিপ উৎপাদন শিল্পে যুক্তরাষ্ট্রের স্থানটি কেড়ে নিয়েছে তাইওয়ান। এই অবস্থান ফিরে পেতে চান তিনি। Took our chip business away. We had Intel, we had these great companies that did so well. And যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে বাধাগ্রস্ত করবে এবং শেষ পর্যন্ত খোদ যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে বলে কড়া সতর্কবার্তা দিল চীন। 不断加码对华芯片的出口管制，胁迫别国打压中国的半导体产业，这种行径阻碍了全球半导体产业的发展，最终将反噬自身，损人害己。এরই মধ্যে চাপ থাকায় তাইওয়ান তার সেমিকন্ডাক্টর বা চিপ শিল্প যুক্তরাষ্ট্রের কাছে উপহার হিসেবে তুলে দিতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে চীন। রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য তাইওয়ান এই শিল্পকে ব্যবহার করতে চাচ্ছে বলেও দাবি বেইজিংয়ের। বর্তমানে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে বিশ্বের সবচেয়ে বড় চিপ প্রস্তুতকারী কোম্পানি তাইওয়ানের টিএসএমসি আলোচনাও শুরু করেছে বলে জানা গেছে। যদিও টিএসএমসি ও ইন্টেল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।